আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার সামনে সিলিং ফ্যান। তো এই সিলিং ফ্যানটি বিআরবি কোম্পানি লিমিটেডের তৈরি। আমার কাছে রিপেয়ারের জন্য আসছে। তো আমি ক্যাপাসিটার এবং এর কানেকশনগুলো চেক করে দেখেছি। তো এই সিলিং ফ্যানের নাম দেওয়া হয়েছে লাভলি সিলিং ফ্যান। দেখতেই পাচ্ছেন এই ফ্যানটি আগে কোনো ভাই রিপেয়ার করেছিলেন, দেখা যাচ্ছে এখানে নাটের জায়গায় স্পট পড়ে গিয়েছে। তো যাই হোক, আমরা চেক করে যখন দেখলাম কয়েলটি ডিসকানেক্ট হয়ে আছে এবং ক্যাপাসিটারে কোনো কানেকশানই নাই এবং ক্যাপাসিটারটিও নষ্ট। তো আমি আবারও আপনাদের সামনে চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এটি কানেকশান আছে কিন্তু এই কালো তারে কানেকশান নাই। তো রানিং অথবা স্টারিং যে কোনো একটি কয়েল ডিসকানেক্ট আছে। তো এই ধরনের প্রবলেম হলে কীভাবে আপনারা রিপেয়ার করবেন, যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো এটা রিপেয়ার করার জন্য আমাদের এগুলো খুলে নিতে হবে। উপরে হ্যান্ডেল এবং ক্যাপাসিটারের যে টার্মিনালটি আছে খুলে নিচ্ছি। তারপরে আমরা কি করব, এখানে দাগ দিয়ে নিব বডিতে। এভাবে মার্কার দিয়ে দাগ দিয়ে নেবেন যেন ফ্যানটি ফিটিংয়ের সময় ঘুরে না যায় বডি। এই দাগে দাগে দিয়ে আমরা আবার ফ্যানটি সেটিং করে দিব। তো এই ফ্যান খোলার জন্য আমাদের এই বডির নাটটি খুলে নিতে হবে, নাট স্ক্রু যাই হোক। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা কেউ টানা হেঁচড়া করে দেখবেন না। দেখেন কিভাবে এই ফ্যানের বডিটি খুলতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো দেখেন, হাতুড় দিয়ে এভাবে আস্তে আস্তে করে বাড়ি দিবেন। জোরে বাড়ি দেওয়া যাবে না, সমান তালে সব দিকে বাড়ি দিতে হবে। তো বডিটি আস্তে আস্তে করে খুলে যাচ্ছে, দেখতে পারতেছেন। আমার আর একটি নতুন ব্লগ চ্যানেল আছে, আপনারা চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। I10 ব্লগ বিডি লোগোটা দেখতে পাচ্ছেন ডাইন পাশে। তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এখানে মজার মজার ব্লগিং ভিডিও দেওয়া হয়। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এই চ্যানেল থেকে। তো দেখেন, বডিটা খোলার পরে আমরা দেখতে পাচ্ছি যে কয়েলটি পুরো ফ্রেশ, কয়েলটি পুড়ে যায়নি, কোথাও কোনো প্রবলেম দেখা যাচ্ছে না। তবে প্রবলেমটা উপরে আছে। উপরে এই পার্টটি খুললে আপনারা দেখতে পারবেন যে প্রবলেমটা কোথায় হয়েছে। তো উপরের পার্টটি খোলার জন্য আমাদের এই উপরে হ্যান্ডেলটি খুলে নিতে হবে এবং এটাকে ভুট করে রেখে একটি ব্যানা দিয়ে সুন্দরভাবে এই বিয়ারিংয়ের উপরে আস্তে আস্তে করে বাড়ি দিবেন, খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা উপরের পার্টটি খুলে ফেলেছি। তো দেখতেই পাচ্ছেন এই কয়েলটি রিপেয়ার করা হয়েছে আগে। তো আমি এখানে একটু মিটার দিয়ে মেপে চেক করে দেখাবো আপনাদের। তার আগে আমি এই ওয়ারিংয়ের তারগুলো টেনে এখান থেকে বের করে নিব, কারণ এই তারগুলো আমাকে চেঞ্জ করে দিতে হবে, এই তারগুলো রাখা যাবে না। তো আমি কাটিং প্লাস দিয়ে এগুলো কেটে নিচ্ছি। এই সুতাগুলো কাটার সময় খেয়াল করবেন যেন নিচের কয়েলটি কেটে না যায়। তো খুবই সাবধানতার সাথে এগুলো কেটে নেবেন। আমি একটি মিটার দিয়ে চেক করে নিচ্ছি কোন পর্যন্ত কানেকশন আছে আর কোন পর্যন্ত নাই। তো দেখতে পাচ্ছেন আমরা অর্ধেক কানেকশন পেয়েছি। এখন আমি এই পাশটা মেপে দেখাবো আপনাদের। তো দেখতে পাচ্ছেন এই সাইডটা ঠিক আছে, কিন্তু এই পাশের যে কয়েল, এই কয়েলটি প্রবলেম আছে। তো আমি এখানে একটু ঘষে নিয়ে আবারও আপনাদের চেক করে দেখাবো। হালকাভাবে খালি ইনসুলেশনটা উপর থেকে উঠাই দিবেন। তো দেখেন মিটারের দিকে কানেকশন পাচ্ছে। আমি এই কয়েল থেকেই কানেকশনটি বের করব এবং এর যে পরের কয়েলটি আছে মানে বাইরের কয়েল, এই বাইরের কয়েলটিও আমি চেক করব এইভাবে। এই কয়েলটি কোনো এক টেকনিশিয়ান ভাই রিপেয়ার করেছিলেন, তো আমিও সেভাবে রিপেয়ার করে দিব। তো
তো দেখেন ভিতরে যে রানিং কয়েলটি আছে এখন মোটামুটি ভালো কানেকশন পাচ্ছে। তো এই পাশে আমি চেক করে নিচ্ছি কোনো প্রবলেম আছে কি না। তো এই জায়গায় কোনো প্রবলেম নাই। তো উপরে আমি ভালোভাবে ঘষে ইনসুলেশনটি উঠিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে ইনসুলেশন তুলে দিবেন। তো মিটারের দিকে দেখেন এখন ভালোভাবে লাইন পাচ্ছে। তো রানিং কয়েলটি আমি এখান থেকে কানেকশন বের করব। এখন আমি বাইরে যে স্টার্টিং কয়েলটি আছে এই স্টার্টিং কয়েলটি আমি পুরাতন যে ওয়ারিংয়ের তার আছে এটা কেটে ফেলে দিয়ে এখানে নতুন তার লাগিয়ে দিব। তো এটাও আমি সেমভাবেই করব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো আমি যেভাবে কাজ করি নতুন টেকনিশিয়ান ভাই যারা আছেন এইভাবে কাজ করবেন, ইনশাল্লাহ কাজগুলো ভালো হবে। তো দেখেন আগে যে টেকনিশিয়ান ভাই কয়েলটি বাদ দিয়ে দিয়েছিলেন আমিও সেম প্রসেসে ওইভাবে কাজ করে দিচ্ছি। তো রানিং কয়েলের দুটি কয়েল কিন্তু কাজ করা বন্ধ করে দিয়েছে এবং স্টার্টিং কয়েলের থেকে একটি কয়েল কাজ করা বন্ধ করে দিয়েছে। তো এতে কোনো প্রবলেম নাই, দুটো একটা কয়েল মাইর খেয়ে গেলেও কোনো সমস্যা হয় না এইসব ফ্যানে, কারণ এগুলো হলো চেন কয়েল। যদি বক্স কয়েল হয়তো সেক্ষেত্রে প্রবলেম হতো, কারণ বক্স কয়েলে দুইটা কয়েলের তার একটি কয়েলের ভিতরে থাকে, এজন্য প্রবলেম হয়ে যায়। কিন্তু চেন কয়েলে এরকম প্রবলেম হয় না, দুটো একটা কয়েল মাইর খেয়ে গেলেও ভালোভাবে চলে। তো দেখেন আমি ওয়ারিংয়ের যে তারটি বের করব সেই তারটি ইতিমধ্যে আমি স্প্যান্ডেলের ভিতর দিয়ে দিয়েছি। এখন এই তার দিয়ে আমি কানেকশন লুপ বের করে নিয়ে আসবো। আমি এখানে 3 নম্বর স্লিপিং টিউব কেটে নিচ্ছি। তো আপনারা স্লিপিং টিউব ব্যবহার করবেন। এই স্লিপিং টিউব ব্যবহার করলে এই তারগুলো একে অপরের সাথে শর্ট হয়ে লেগে যায় না, সেপারেট থাকে। কারণ এই কয়েলটা প্রচুর হিট হয়, কয়েল হিট হয়ে কিন্তু এই প্লাস্টিক কভারের যে তারটি এগুলো কিন্তু একসাথে শর্ট হয়ে যায়। তো এই টিউবগুলো ব্যবহার করলে এই শর্টের হাত থেকে রক্ষা করবে। তো আমি এখানে 3 নম্বর টিউব দিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে সুন্দরভাবে কাজ করার চেষ্টা করেন। তারগুলো আমি ভালো করে সোল্ডারিং করে দিয়ে দিব এই কয়েলের সাথে। দেখেন কীভাবে সোল্ডারিং করতে হয়। দেখতেই পাচ্ছেন আমাদের কয়েলটি কানেকশন করা হয়ে গেছে। এখন এখানে সুন্দর করে বেঁধে দিব আমি, যেন সেটিংয়ের সময় নড়াচড়া লেগে তারগুলো সরে না যায়। তো এই কাজগুলো আপনারা সুন্দরভাবে করে দিবেন। কয়েলগুলো যখন রিপেয়ার করা হয়ে যাবে এভাবে ভালো করে বেঁধে দিবেন কট সুতা দিয়ে।
আমি যে কানেকশনগুলো করেছি সেই কানেকশনগুলো ভালোভাবে করা হয়েছে কিনা এটি আমি এখন সিরিজ ল্যাম্প দিয়ে চেক করে আপনাদের দেখাবো। তো আমি 100 ওয়াটের একটি সিরিজ ল্যাম্প নিয়েছি। দেখেন আমি স্টার্টিং কয়েলটি আগে চেক করতেছি, কালো তার, বাইরের কয়েল ঠিক আছে, কোনো বডি নাই। এখন রানিং চেক করতেছি, দেখেন কোনো বডি নাই এবং সিরিজ ল্যাম্প জ্বলতেছে। তো আমাদের কয়েলটি কমপ্লিট। এখন আমি এই বডিটি সেট করে দিব। তো আপনারা এইভাবে কাজ করবেন, আশা করি কাজগুলো অনেক ভালো হবে ইনশাআল্লাহ। তো বডিটা কীভাবে সেট করতে হয় দেখেন, যেভাবে খুলেছিলাম আমরা দাগ দিয়ে সেই দাগে দাগে মিলিয়ে আবার সেট করব। তো এইসব ফ্যান সেট করা খুবই সহজ এবং খোলাও সহজ। এখন আমি এই শ্যাপের যে ভিতরে তারগুলো ঢুকানো আছে এই তারগুলো আমি বের করে নিব সাইড থেকে, নাহলে উপরে এই হ্যান্ডেলটি লাগানো যাবে না। তো আপনারা অবশ্যই এই তারগুলো সাইড থেকে বের করে নেবেন। তো দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে বের করতে হয়। এরকম এক একটা করে তার বের করে নেবেন। তারগুলো বের করা হয়ে গেলে আমরা একটি ছোট কাঠের টুকরা নিয়ে এভাবে হাতুড়ি দিয়ে আস্তে আস্তে বাড়িয়ে দিয়ে এই উপরের বডিটাকে বেয়ারিংয়ের সাথে বসিয়ে দিব। এই বডির ভিতরে বিয়ারিংটি ঢুকে যাওয়ার পরে দেখেন কত ইজিভাবে ঘুরতেছে। তো এগুলো একটু সমান করে নেবেন, আর্মেচার যদি উঁচু নিচে থাকে সমান করে নেবেন। এখন যে দাগ দেওয়া হয়েছিল ফ্যান খোলার সময় এই দাগে দাগে আমরা নিচের এই বডিটিও লাগিয়ে দিব। তো বডিটি সেট করার আগে অবশ্যই বিয়ারিংটা চেক করে নেবেন, যদি ভালো থাকে তাহলে বডি লাগিয়ে দিবেন। তো আমাদের ফ্যানের দুটো বিয়ারিংই ভালো আছে, তো আমি এই বডিটি সেট করে দিচ্ছি। তো এখানে এভাবে ভোট করে হাতুড়ি দিয়ে বিয়ারিংয়ের উপরে একটু বাড়ি দিবেন। বিয়ারিং যে সোজা থাকে সেই সোজা একটু বাড়ি দিলেই এই বডিটি লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এই বডিটি বসে গেছে এবং এই ফ্যানের যে শ্যাফটটি খুব ইজিভাবে ঘুরতেছে। তারপরে যে বডির যে স্ক্রুপগুলো থাকে এগুলো টাইট দিয়ে দিবেন। তো বডিটা সেট হয়ে গেলে এখানে হ্যান্ডেল লাগিয়ে দিবেন। এই হ্যান্ডেলের যে নাট বোল্ট আছে এগুলো ভালোভাবে টাইট দিবেন, কারণ এই নাট বোল্টের উপরে ফ্যানটি ঝুলানো থাকে। তো আমি ভালোভাবে টাইট দিয়ে দিয়েছি। এরপরে ক্যাপাসিটার যে টার্মিনালটি থাকে এটি লাগিয়ে দিবেন এখানে। এখন আমি ক্যাপাসিটরে কানেকশন করে দিচ্ছি। দেখেন স্টার্টিং এবং রানিং দুটো তার একসাথে কমন করে দিলাম এবং স্টার্টিং এবং রানিং দুটো তার ক্যাপাসিটারে দিয়ে দিচ্ছি। তো এখন আমি চেক করে দেখাবো ক্যাপাসিটারে একটি লাল এবং একটি কালো তার গেছে। তো আমি টেস্টিং ল্যাম্প দিয়ে চেক করে দিচ্ছি আপনাদের, দেখেন তো কত সুন্দর ইজিভাবে ঘুরতেছে ফ্যান এবং স্পিডটাও ভালো আছে। তো আমি কমানের সাথে একটি কানেকশন করে দিচ্ছি। উপরে যে হ্যান্ডেলের সাথে দুটি তার বের হয়েছে তার একটির সাথে আমি কমান কানেকশন করে দিচ্ছি। এরপরে লাল এবং কালো তার যে ক্যাপাসিটার আছে আমি কালো তারের সাথে কানেকশন করে দিচ্ছি। তো যেখানে কানেকশন করলে সোজা ঘুরে ফ্যান আপনারা সেই জায়গায় কানেকশন করে দিবেন। ফ্যানের কানেকশন যদি ঘুরে যায় তাহলে কিন্তু ফ্যান উল্টো পাল্টা চলবে, এদিকে খেয়াল করবেন। এটি নতুন ক্যাপাসিটার 3.5 ক্যাপাসিটার দিয়ে দিয়েছি আমি। তো এখানে সুন্দর করে টেপিং করে দিচ্ছি যেন শর্ট না হয় বা তারটি এলোমেলোভাবে না থাকে, সেই জন্য আমি এখানে সুন্দরভাবে টেপিং করে দিলাম। এখন আমি আপনাদের চেক করে দেখাবো যে ফ্যানটি কীভাবে চলে। তো আমি টেস্টিং কানেকশানটি লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। ফ্যানটি চলতেছে আমাদের এবং ফ্যানে কোনো আওয়াজ নেই, খুবই সুন্দর ভালো স্পিড হয়েছে।
তোমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।